আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমাদের সবার প্রিপারেশন যথেষ্ট ভালো মতো চলতেছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় সর্বশেষ ফেজে আমরা চলে আসছি। এবং এই সর্বশেষ ফেজে আসে আমাদেরকে যেই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে সেটা হলো আমি আসলে এখন রিভিশন কীভাবে দিব, অর্থাৎ আমাদের পড়াশোনার টাইমটা শেষ। সো একদম লাস্ট মোমেন্টে আসলে আমাদের রিভিশন প্ল্যানটা কীরকম হওয়া উচিত, কোন কোন সোর্স থেকে রিভিশন দেওয়া উচিত, কী কী ইনফরমেশন পড়া উচিত, কয়দিন পড়া উচিত, মেন্টাল অ্যাসপেক্টটা কি, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। একটু মনোযোগ সহকারে সবাই দেখবা, বেশিক্ষণ সময় নিব না, হার্ডলি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে সোর্স ফিক্সিং। দেখো, রিভিশন দিতে গেলে প্রথম যেই প্রবলেমটা তুমি এখনই ফেস করবা সেটা হলো আমরা কিন্তু অনেক কয়টা সোর্স থেকে পড়ছি, কোচিংয়ের শিট থেকে পড়ছি, বই থেকে পড়ছি, গাইড থেকে পড়ছি, ভাইয়ার নোট থেকে পড়ছি, নিজস্ব কিছু নোট আছে, সব মিলায় অনেকগুলা সোর্স ফাইল। তোমাকে এখন ডিসাইড করতে হবে যে তুমি কোন জায়গা থেকে পড়বা। সাধারণত সবচেয়ে বেস্ট সোর্স হয় হলো দুইটা। সোর্স নাম্বার 1 হইল তোমার মূল বই, অর্থাৎ তুমি আজমল স্যার, হাসান স্যার, ইসাক স্যার, হাজারি স্যারের যে মূল বইগুলো আছে এগুলার যে দাগানো লাইনগুলো আছে এটার মধ্যে থেকে, অর্থাৎ মূল বই থেকেই তুমি পড়াশোনা করবে। এটা হলো সোর্স নাম্বার 1। সোর্স নাম্বার 2 হইল যেটা রিসেন্টলি খুব পপুলার হচ্ছে, আমাদের সময় এই ট্রেন্ডটা ছিল না, কারণ তখন আসলে সোর্স ফাইলগুলো অতটা এনরিচ ছিল না, বাট এখন এই সোর্স ফাইলগুলো যথেষ্ট এনরিচ। সেটা হলো সহায়ক বই বা গাইড বই বা কোচিংয়ের শিট, এগুলার ইম্পর্টেন্ট বা মার্কড এরিয়া। এখন তুমি আসলে কোনটা চুজ করবা, কোনটা চুজ করা তোমার জন্য বেটার? উত্তর হইল ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউ। আমি একটু ব্যাখ্যা করি তুমি কোন দলে যাবা। দেখো, যদি এমন হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কোচিংয়ের শিট বা বাজারের যে কোনো গাইড বা যে কোনো সহায়ক বই এগুলোর প্রতি মনোযোগ কম ছিল এবং তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মূল বই পড়ছো, সেক্ষেত্রে তোমার ফোকাস করা উচিত লাস্ট মোমেন্টে আসো মূল বইতেই। বাট যদি এমন হয় যে তুমি 4-5টা সোর্স, অর্থাৎ তোমার 2 থেকে 3 বা 2 to 4 প্লাস সোর্স থেকে তুমি পড়াশোনা করছো, যে বেশ কিছু জায়গা থেকে পড়ছো, এই লাস্ট মোমেন্টে আসে তোমার উচিত হবে সহায়ক বইতে ফোকাস করা, কারণ এতদিনও তুমি মূল বইতে ফোকাস করো নাই। সেক্ষেত্রে সহায়ক বইয়ের প্রধান যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে সহায়ক বইতেও অনেক গার্বেজ ইনফরমেশন দেওয়া আছে, এক্সট্রা রাইটারের ইনফরমেশন, এই সেই হ্যান ত্যান, এটার মধ্যে থেকেও তোমাকে সিলেক্টিভ হইতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বইগুলা বা সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়াগুলো পড়তে হবে। এক্ষেত্রে সাজেশন হইল এমন বই চুজ করা যেগুলা বিগত বছরে যে সকল এরিয়া বা যে সকল ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেন করছে শুধুমাত্র সেসব জায়গা থেকে লেখা। এক্ষেত্রে বিভিন্ন কোচিংয়ের গাইড যেমন তুমি ফলো করতে পারো। সেকেন্ড, যেটা আমরা অলওয়েজই প্রমোট করি, যে লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য আমাদের এরিয়া মার্কিং পদ্ধতিতে লেখা এই বইটার মেডিকেল অ্যানালিসিসের সবগুলা সিরিজ আছে। এই বইগুলো তুমি দেখবে যে তোমার নিজের যে কেমিস্ট্রি বোর্ড বই তার চেয়ে এই বইটা ছোট, অর্থাৎ তোমার বাজারের সব বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এখানে শর্টকাটে ইন শর্ট ফর্মে দেওয়া আছে। সো এই যে মেডিকেল অ্যানালাইসিস সিরিজের বইগুলা, এগুলো রিভিশনের জন্য একদম প্রপার একটা হাতিয়ার। এই বইটা নতুন করে স্টার্ট করলে দাগাইতেও যেমন মজা লাগবে, পড়তেও যেমন মজা লাগবে, এবং তুমি কনফিডেন্টলি এটা জানবা যে এই বইটাতে কোনো গার্বেজ ইনফরমেশন দেওয়া নাই। সো তোমাকে ফার্স্ট অফ অল সোর্স ফাইল ফিক্স করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হলো হোয়াট টু রিড। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে রিভিশনের সময় কি পড়ব। প্রথম কথা, রিভিশনের সময় যদি আমরা আবারও বইয়ের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়ার প্ল্যান করি, আমি শুধু ধরা খাবো না, আমি তীব্র মারা খাবো। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এগুলার মধ্যেও ফিল্টার করতে হবে যে বিগত বছরে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, শুধু সেই জায়গাগুলো পড়ব। এটা আসলে ফিল্টার করে পড়াটা কঠিন লাগবে, প্রথম দিকে মনে হবে যে না সবই পড়ে যায়, বাট এই অভ্যাসটা না করলে আলটিমেটলি এটাকে রিভিশন বলা যায় না, এটাকে আবার জিরো থেকে পড়া বলে, ঠিক আছে? সো প্রথম যেটা সেটা হলো বইয়ের দাগানো লাইন। প্রত্যেকের কাছে মেডিকেল অ্যাসপিরেন্ট সবার কাছে দাগানো বই আছে, বইয়ের দাগানো লাইন পড়তে হবে, বা তোমার যে সহায়ক বইটা আছে সেটা যে থিওরিটিক্যাল পার্ট সেটার দাগানো লাইন। 2 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই পার্টগুলো থেকে কিন্তু মেডিকেলের মেজরিটি কোশ্চেন হয়, যেটা হলো ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক। বৈশিষ্ট্য, প্রথমত বিভিন্ন রকম বৈশিষ্ট্য, বিভিন্ন রকম পার্থক্য, বইয়ের মধ্যে যে কয় প্রকার ছক আছে, তারপর হলো প্রকারভেদ, বলের প্রকারভেদ, ভেক্টরের প্রকারভেদ ইত্যাদি, এবং উদাহরণ, এটার উদাহরণ কি, এই বিন্যাসের উদাহরণ কি, এই প্রাণীর এই পর্বের উদাহরণ কি, সো উদাহরণগুলা। এই যে কয়েক টাইপের ইনফরমেশন বললাম, এই ইনফরমেশনগুলো থেকে মেডিকেলে সর্বাধিক কোশ্চেন আসে। সো রিভিশন দেওয়ার সময় তোমার এই ইনফরমেশনগুলোতে সর্বাধিক ফোকাস থাকবে। এবং আমাদের যে মেডিকেল অ্যানালিসিস বইটা আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এই ইনফরমেশনগুলো কমপ্লিটলি আলাদা করে দিয়ে দিছি।
2 নাম্বার যেটা সেটা হলো সংখ্যাগত তথ্য। এটা ইম্পর্টেন্ট, কারণ কি সংখ্যাগত তথ্য থেকে 2-1টা কোশ্চেন আসে এবং এগুলা কনফিউজিং লাগে। সো সেক্ষেত্রে তোমার যদি বই থেকে সংখ্যাগত তথ্যগুলো আলাদা করা থাকে তাহলে তুমি সেখান থেকে পড়তে পারো, সংখ্যাগত তথ্য ইম্পর্টেন্ট। এবং আবারও আমাদের মেডিকেল অ্যানালাইসিস বইতে এই ইনফরমেশনগুলা আলাদা করে রাখা আছে। গেল, এখন আসি, সেটা হলো এই সোর্সটা কেউ বলবে না, এবং এটা আমিও আগে বলতাম না, বাট রিসেন্ট টাইমসে তোমাদের সাথে কাজ করতে যাই বুঝছি যে আমরা বাঙালি, আমরা আসলে বেলতলা দিয়ে একবার যাই না, আমরা বেলতলা দিয়ে 2-3 বার যাই। আমরা এনশিওর করি যে বেলটা আমার মাথায় পড়তেছে। আমরা এমন অনেক স্টুডেন্ট পাই যারা একটা কোশ্চেন একটা পরীক্ষায় একবার ভুল করছে, পরবর্তীবার তার ভুল করার কথা ছিল না, বাট সে তাও কেমনে জানি পরবর্তীবার সেম কোশ্চেনটা ভুল করে। তো সেক্ষেত্রে তুমি যদি অনলাইনে বা অফলাইনে এক্সাম দিয়ে থাকো এবং সেগুলোর খাতা যদি তুমি পেয়ে থাকো বা অনলাইনে তোমার কাছে ওই তোমার খাতার মিস্টেকগুলা বা কী কী ভুল করছে এই কপিটা থাকে, তাহলে অবশ্যই তুমি শুধুমাত্র তোমার যে এক্সামগুলো দিছো অ্যাটলিস্ট না, কিছু না পারলে উইকলিগুলা, কিছু না পারলে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনালগুলা, যে মিস্টেকগুলো হয়েছে, যে ভুলগুলা করছো সেই ভুলগুলা একদিন 24 ঘন্টা লাগবে হার্ডলি, বা কয়েক ঘন্টাতে হয়ে যেতে পারে, সেই ভুলগুলা তুমি কমপ্লিট করে ফেলবা এবং এনশিওর করবা যে মূল ভর্তি পরীক্ষায় যাতে ওই ভুলগুলা না হয়। গেল, এর পরবর্তীতে আসো, একটা রুল মনে রাখবা, ইজি ফার্স্ট হার্ড লাস্ট। যেমন ধরো আমার মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমার সবচেয়ে উইক প্রিপারেশন হইল গিয়া কেমিস্ট্রিতে, সবচেয়ে স্ট্রং প্রিপারেশন হইল বায়োলজি সেকেন্ড পেপারে। সো আমার পড়ার ক্রমটা হবে, ধরো সেটুসে আমার 10 দিন বাকি আছে, প্রথম দিকে আমি পড়বো বায়োলজি সেকেন্ড পেপার, যেটা আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তার পরবর্তীতে আমি বায়োলজি ফার্স্ট পার্ট পড়বো, দেন ফিজিক্স ফার্স্ট পার্ট পড়বো, ফিজিক্স সেকেন্ড পার্ট পড়বো, এবং সবশেষে যায় অর্থাৎ সর্বশেষ 2 থেকে 3 দিনে আমি কেমিস্ট্রি পড়বো। রুলটা হলো যেগুলো পড়া আমার বেশি মনে থাকবে, যেগুলো আমার প্রিপারেশন ভালো, যেগুলো আমার কাছে ইজি লাগে সেগুলো আগে পড়ে ফেলা, এবং যেগুলো কঠিন লাগে, যেগুলো কম মনে থাকে সেগুলো লাস্ট মোমেন্টে অর্থাৎ পরীক্ষার খুব কম সময় আগের মধ্যেই পড়া, অর্থাৎ যাতে আমার ওই পড়াটা ডিরেক্ট পরীক্ষার হলে যায় মনে থাকে, ভুলে যাওয়ার আমি টাইম কম পাই। এর পরবর্তীতে সেটা হলো 7 ডে প্ল্যান বা এক্স ডে প্ল্যান। হোয়াট ইজ এক্স ডে প্ল্যান? সেটা হলো যে যেমন ধরো তুমি এই ভিডিওটা যখন দেখতেছো, হইতে পারে তোমার পরীক্ষার 7 দিন আছে, হইতে পারে তোমার পরীক্ষার 10 দিন আছে, হইতে পারে তোমার পরীক্ষার 30 দিন আছে। যখনই তুমি রিভিশনের কথা বলবা, মেক শিওর করতে হবে যে তোমার একটা রুটিন থাকবে, এক্স্যাক্ট রুটিন অনুযায়ী তুমি রিভিশন দেওয়া স্টার্ট করবা। অর্থাৎ তুমি যদি 7 দিন টাইম থাকে তাহলে লেখো ডে 1 ফিজিক্স ফার্স্ট পেপার, ডে 2 ফিজিক্স সেকেন্ড পেপার, ডে 3 কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ডে 4 কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ডে 5 বায়োলজি ফার্স্ট পেপার, ডে 6 বায়োলজি সেকেন্ড পেপার, এবং ডে 7 হলো জিকে আর ইংলিশ পড়বো। অর্থাৎ এক্স্যাক্টলি ডেট ওয়াইজ সাবজেক্ট বা চ্যাপ্টার বা টপিক বা সোর্স লিখে তোমাকে একটা রুটিন করে ফেলতে হবে, এবং এই রুটিনটা তোমার টেবিলের সামনে লাগাই দিতে হবে, এবং প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে, যেদিন যেটা রিভিশনের টার্গেট রাখছে। তাহলে দেখবে রিভিশনও হচ্ছে এবং মেন্টালি স্ট্রং হচ্ছে। এর পরবর্তীতে সেটা হলো সর্বশেষ 2 থেকে 3 দিনে আসলে কি পড়া উচিত। দেখো এই যে প্রথম দিক থেকে আমরা যে রিভিশনের কথাটা বলতেছি, এটা কিন্তু লাস্ট 2 থেকে 3 দিনের রিভিশন প্ল্যান না, একটু আগেকার। সো তুমি যখন লাস্ট 1 মাসে যে পড়াগুলো পড়ছো, এগুলো পড়তে গেলেও তুমি কিছু জিনিস ফেস করবা। সেটা হলো এগুলোর মধ্যেও কিছু পড়া তোমার কঠিন লাগতেছে, কিছু পড়া তোমার মনে থাকে না। এটা তুমি মূল বইতেও দাগাইতে পারো, তুমি তোমার সহায়ক বইতেও দাগাইতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ। এই যে তুমি দাগাইলা, রিভিশনের সময়ে বেশ কিছু জিনিসপাতি তোমার কঠিন মনে হয়েছে, ওই কঠিন পার্টগুলো তুমি রাখবা লাস্ট 2 থেকে 3 দিনে। এবং আরেক দল যেটা কাজ করে, লাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে একদিন টাইম রাখে সাধারণত জিকে এবং ইংলিশ পড়ার জন্য। এই টাইমটাতে তুমি জিকে ইংলিশের জন্য গাইড বই পড়াচ্ছে, বাজারের যে কোনো হাইলাইট পড়া আমার সাজেশন বেটার থাকবে, ঠিক আছে, বেশি সাজেশন থাকবে যে হাইলাইট পড়ো, এবং ওই লাস্ট 2 থেকে 3 দিনের একদিন তুমি কমপ্লিটলি শুধুমাত্র হাইলাইট পড়ার পেছনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো যে লাস্ট 2-3 দিনে কখনোই নতুন কিছু পড়বা না, কখনোই না। মানে তোমাকে যদি এমন আসে বলে যে না এটা হলো একটা কোশ্চেন ফাঁস হয়েছে, এবং এই কোশ্চেন ফাঁসে আমি জানতে পারলাম মামা যে এই রাইটারের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, যেটা সাধারণত কখনো আসে না, এবং তুমি যদি ঝাঁপায় যাও ওইটা পড়ো, তাহলে কিন্তু ধরা। মনে রাখবা, রিভিশনের সময় বা লাস্ট মোমেন্টে আসে কখনোই নতুন কোনো কিছু পড়া যাবে না, কোনো দিনই পড়া যাবে না, কখনোই না। এটা যে যা বলুক পড়বা না। লাস্টের দিকে আসে নতুন নতুন অনেক টপিক বলে যে এইবার এইটা থেকেই আসবে, তুমি যদি আগে পড়ে না থাকো ওটা দেখারও দরকার নেই। কারণ মনে রাখবা, তুমি 2 মার্ক 3 মার্ক বা 5 মার্ক পর্যন্ত মিস্টেক করলেও তোমার চান্স মিস যায় না, কিন্তু যেগুলো তোমার পড়া জিনিস পারা জিনিস সেগুলো মিস্টেক করলে চান্স মিস যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো লাস্টের 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এই পুরা ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, মনোযোগ সহকারে এই পার্টটা শুনবা। তুমি এই বই থেকে পড়ো, এই বই থেকে আমরা বললাম 75% কমন। তুমি
ধরো এই বই পড়লা, তুমি মূল বই থেকে পড়লাম, মূল বই থেকে 100% কমন, সব ঠিক আছে, আমরা বলতেছি তুমিও পড়ছো, কিন্তু মনে রাখবা রিভিশন যে পার্টটা অর্থাৎ লাস্ট মোমেন্টে আসে পুনরায় পড়ার যে ব্যাপারটা, এটা কমপ্লিটলি জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের গেম, আর কিচ্ছু না। সর্বশেষ 7 দিনে পরে মেডিকেলে চান্স পেয়েছে এমন কোনো ব্যক্তি নেই। সর্বশেষ 7 দিনে আগে পড়ছে, এই জন্য সর্বশেষ 7 দিনে এসে টান দিতে পারছে, এইবার জন্য মেডিকেলে চান্স পেয়েছে, এরকম অহরহ উদাহরণ আছে। সো এই জায়গায় তোমাকে মূল যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হলো মেন্টাল স্যাটিসফ্যাকশন, অর্থাৎ তুমি যে পড়াটা পড়তেছো সেটা নিয়ে তুমি স্যাটিসফাইড কিনা, তুমি যেই পড়াটা পড়তেছো, যেই সোর্স থেকে পড়তেছো বা যাই পড়তেছো, তুমি সেটা নিয়ে কনফিডেন্ট কিনা। তুমি তোমার ব্রেনকে যদি ভুংভাং বুঝাই দিতে পারো, তাও তুমি দেখবে যে জাতের কোনো কিছু না পড়েও তুমি চান্স পাইছো। আর আরেক দল দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার সেন্টারের সামনে বাবা জুস খাওয়াবে, মা বাতাস করবে, ছেলে পড়বে, তারপরেও যে পরীক্ষার হলে জানা 5টা কোশ্চেন ভুল করে আসবে, চান্সটা পাবে না। সো রিভিশন ইজ অল অ্যাবাউট মেন্টাল অ্যাসপেক্ট, যে তুমি যা পড়তেছো কনফিডেন্টলি নিজেকে বুঝাবা আমি যা পড়তেছি মহান আল্লাহ তাআলা চালে ইনশাল্লাহ এটা আমার পরীক্ষার হলে কমন আসবে। আমি যা পড়তেছি এইটার মধ্যে থেকে ওই পুরা সেন্টারে একজন আমাকে আটকাইতে পারবে না। আমি যা দাগাবো আমার এত পরিশ্রমের পরে কেউ যদি একজন চান্স পায় সেটা আমি পাবো, অন্য কেউ পাবে না। এই যে সেলফ টক, এই যে কনফিডেন্সটা, এটার ফলশ্রুতিতে দেখা যায় অনেকে খারাপ প্রিপারেশন নিয়েও চান্স পাওয়া যায়, এবং অনেকে আছে ভালো প্রিপারেশন সত্ত্বেও শুধুমাত্র প্যানিক করার কারণে, শুধুমাত্র প্যানিক করার কারণে সে চান্স পায় না, মিস্টেক করে মাইনাস মার্কিং খায়। সো বারবার বলতেছি লাস্টের দিকে যাই পড়ো, অনেকে বলে ঘুমাইতে হবে অনেক বেশি, 2-3 ঘন্টা ঘুমাও, দরকার হলে 2 ঘন্টা ঘুমাও, 3 ঘন্টা ঘুমাও। আমার ক্ষেত্রে আমি 4 ঘন্টায় সবচেয়ে ভালো পারফর্ম করতাম, 4 ঘন্টা করে ডেইলি ঘুমাও, বাকি পুরা টাইম পড়ো, বাট ততটুকুই পড়ো, ততগুলাই পড়ো যতক্ষণ পর্যন্ত না তোমার মন মনে হয় যে না ঠিক আছে শান্তি হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ ভাত যদি খাও পেট পুরে খাবা, বাংলা কথা। পড়বা যদি যাই পড়ো কনফিডেন্সের সহিত স্যাটিসফ্যাকশন নিয়ে পড়বা যে আমি যা পড়ছি এখান থেকে আসবেই, ততক্ষণ পর্যন্তই পড়বা, ততটুকুই পড়বা। আমার সোর্স থেকেই পড়তে হবে এমন কোন কিচ্ছু না। তোমার যদি মনে হয় যে না তুমি হাতে লেখা কোনো নিজের নোট থেকে পড়বা, কমপ্লিটলি আপ টু ইউ, বাট মেক শিওর যেটা পড়তেছো তোমার উপর যাতে, তোমার ভিতরে যাতে এই ফেথটা থাকে যে তুমি পরীক্ষার হলে এখান থেকে কমন পাবো, তাহলে দেখবা রিভিশনও টপ নচ হয়েছে এবং পরীক্ষার হলেও টপ নচ পারফরমেন্স দিতে পারছো। কারণ তোমার ব্রেন তখন জানে আমি যা পড়ছি সেটা হবে। এই সাহসটা তোমার পারফরমেন্স বহুগুণে বাড়ায় দেয়। মেডিকেল অ্যানালাইসিস যে বইগুলো আছে এগুলো বর্তমানে 50% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। বইগুলোর অর্ডার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং সর্বশেষ এই ভিডিওতে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রইল লাখো শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।